আসসালামু আলাইকুম। সরাসরি ঢাকা নদী বন্দর লঞ্চ স্পিড অ্যান্ড ডিটেলস বাংলাদেশ ফেসবুক পেজ এবং উই আর লঞ্চ লাইব্রেরি ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন সকলকে স্বাগতম জানাই। আজকে ঢাকা থেকে যে সকল নৌযানগুলো বিভিন্ন রুটের উদ্দেশ্যে রয়েছে সেই সকল নৌযানগুলো দেখানোর চেষ্টা করবো। আশা করি পুরো ভিডিওতে আপনারা আমাদের সাথে দেখবেন। সকাল 11:45 ইমাম হাসান 2 যাবে চাঁদপুর ঈদগাহ ফেরিঘাটের উদ্দেশ্যে। দুপুর 12:30 থাকবে ময়ূর 10, অথবা যদি ময়ূর 10 না যায় তাহলে দুপুর 1:30টায় থাকবে এমভি ময়ূর 7। চাঁদপুরের উদ্দেশ্যে ইমাম হাসান 5 যাবে সকাল 11টায় এবং বগদাদিয়া 6 রয়েছে চাঁদপুর হাটিয়ার উদ্দেশ্যে 10:25। কালীগঞ্জ ইলিশার উদ্দেশ্যে দুপুর 2টায় সুরভি 8। নৌযানটি পুনরায় ইলিশা থেকে ছেড়ে আসবে রাত 10:20 এবং পাশাপাশি বেলা 4টায় থাকবে কর্ণফুলী 4। নৌযানটি অবশ্য ঢাকা থেকে ছেড়ে যাবে বেলা 4টায়। আগামীকাল সকাল 9টায় নৌযানটি ইলিশা থেকে ছেড়ে আসবে। বরাবরের মতো সকালের শিডিউলে ইলিশার উদ্দেশ্যে সকাল 7:30 দোয়েল পাখি 10 ছেড়ে গিয়েছে। নৌযানটি পুনরায় ইলিশা থেকে ছেড়ে আসবে ঠিক দুপুর 2টায়। সকাল 8:30টায় ছেড়ে গিয়েছে গ্রিনল্যান্ড 2। নৌযানটি পুনরায় ছেড়ে আসবে ইলিশা থেকে সকাল দুপুর 2:30। সকাল 9টায় ছেড়ে গিয়েছে কর্ণফুলী 14। দুপুর 3টায় নৌযানটি পুনরায় ইলিশা থেকে ছেড়ে আসবে। সকাল 9:30টায় ছেড়ে গিয়েছে পূবালী 7। কালীগঞ্জ ইলিশা আলাউদ্দিন খাল এই রুটের উদ্দেশ্যে কি জানি ছেড়ে গিয়েছে সকাল 9:30 ইলিশার উদ্দেশ্যে। সুরেশ্বরের উদ্দেশ্যে সকাল 8:01, ষোলমৃদের উদ্দেশ্যে সকাল 8:01 এবং ষোলমৃদের উদ্দেশ্যে সকাল 8:40 ছেড়ে গিয়েছে একটি নৌযান। এবং পাশাপাশি আজকে দুপুরের শিডিউলে মিরাজ 1 থাকবে সুরেশ্বরের উদ্দেশ্যে পাশাপাশি। এবং আজকে অবশ্য গ্রিন ওয়াটার 7 থাকবে মতলবের উদ্দেশ্যে দুপুর 2টায়। এই যে শিডিউলগুলো বললাম এগুলো ডে সার্ভিসে নিয়মিত চলাচল করে। আপনি যদি ডে সার্ভিসের যাত্রী হন তাহলে এই শিডিউলগুলো ফলো করতে পারেন। এবং আজকে 10 মিনা চরকাতল কোরালিয়া পারাবন্দরের উদ্দেশ্যে এমভি জাহিদ 3 রয়েছে সন্ধ্যা 6টায় এবং পারাবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে এমভি বালিয়া। জাকির সম্রাট 3 যাবে দেউলা ঘোষাহাটের উদ্দেশ্যে সন্ধ্যা 6:30 এবং ঘোষাহাট থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে এমভি নিউ সাব্বির 2। কর্ণফুলী 9 রয়েছে ভোলা খেয়াঘাটের উদ্দেশ্যে রাত 8:30। খেয়াঘাট থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে এমভি ভোলা রাত 8টায়। গঙ্গাপুর বোরহানুদ্দিনের উদ্দেশ্যে মানিক 1 নৌযানটি সন্ধ্যা 7:30 ছেড়ে যাবে এবং বোরহানুদ্দিন থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে এমভি গাজী সালাউদ্দিন। লালমোহনের উদ্দেশ্যে মানিক 11 সন্ধ্যা 7:10 এবং লালমোহন থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে এমভি প্রিন্স সাকিন। ধুলিয়া 1 রয়েছে কালাইয়ার উদ্দেশ্যে সন্ধ্যা 6:30। কালাইয়া থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে এমভি ঈগল 8। চারমান্তাদার উদ্দেশ্যের নৌযান এখনও ঘাট প্লেসে আসেনি। আজকে সম্ভবত পারাবত 15 ট্রিপ সম্ভবত এখনও ঘাট প্লেসে আসেনি। যদি যায় তাহলে সন্ধ্যা 6:45 ছেড়ে যাবে। এবং আজকে ফারহান 6 যাবে ফারহান 3-এর ব্যানারে হাতিয়ার উদ্দেশ্যে এবং তারশিক 2 যাবে দ্বিতীয় ট্রিপে সন্ধ্যা 6টায়। তৃতীয় ও শেষ ট্রিপে হাতিয়ার উদ্দেশ্যে থাকবে সন্ধ্যা 6:30 ফারহান 8। প্রথম ট্রিপের নৌযানটি অবশ্য মুন্সিগঞ্জ ঘাট দিয়ে যাবে। এছাড়া বাকিগুলো উলানিয়া কালীগঞ্জ ইলিশা বিশ্বর দৌলতখাঁ হাকিমউদ্দিন তজুমউদ্দিন হয়ে তারপরে মনপুরা হাতিয়ার উদ্দেশ্যে যাবে। বেতুয়া চরফেশনের উদ্দেশ্যে প্রথম ট্রিপে 7:45 এমভি টিপো 13। দ্বিতীয় ট্রিপে ফারহান 5 রাত 8:05। অবশ্য কর্ণফুলী সিরিজের কোনো নৌযান প্লেসে নেই। সম্ভবত টিপু এবং ফারহানের মধ্যে যে কোনো একটা সমঝোতা হয়েছে। গতকালকে আমরা দেখেছি কর্ণফুলী সিরিজের নৌযান ছিল কিন্তু ফারহান সিরিজের নৌযান অবশ্য প্লেস করেও বেরিয়ে গেছে। হয়তো রোটেশনে এই টিপু এবং কর্ণফুলীর মধ্যে কোনো
পরিকল্পনা হয়েছে, সেজন্যই কিন্তু এই দুটি নৌযান অবশ্য আমরা দেখছি দুদিন ভাগে। কিন্তু তারশিপের ক্ষেত্রে ভিন্নতা, রোটেশনের তারশিপ সম্ভবত রোটেশনের বাইরে এরকম হতে পারে। তারশিপ 3 যাবে শেষ ট্রিপে রাত 8:25 বেতুয়া চরফ্যাশনের উদ্দেশ্যে, এবং চরফ্যাশন থেকে ঢাকার উদ্দেশ্যে কর্ণফুলী 13 এবং পাশাপাশি তারশিপ 4 ভাসানঝালের উদ্দেশ্যে রাজংশ 10 রাত 9:45 ষোলামুলাদের উদ্দেশ্যে মানিক 5 রাত 8:45 এবং আজকে ভাসানচর থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে যুবরাজ 7 এবং অভিযান 5 ছেড়ে আসবে মুলাদি থেকে। আজকে অবশ্য অভিযান 5 ছেড়ে আসবে। ভান্ডারের রুট বেশ কিছুদিন যাবত বন্ধ। অনেকেই জিজ্ঞেস করছেন ভান্ডারের রুট কবে নাগাদ চালু হবে বা বরগুনা রুট কবে নাগাদ চালু হবে। বর্তমানে যাত্রী যে অবস্থা, যাত্রী যে সংকট, সেই সংকটাপন্ন পরিস্থিতির মধ্যে এই দুটি রুট আপাতত চালু হওয়ার সম্ভাবনা একেবারে নেই বললেই চলে। কবে নাগাদ চালু হয় ইনশাআল্লাহ আমরা পরবর্তীতে যদি কোনো আপডেট পাই আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আজকে ঝালকাঠির উদ্দেশ্যে রয়েছে সুন্দরবন 12 রাত 8:15 অবশ্য নৌযানটি ঢাকা নদী বন্দর ত্যাগ করবে এবং ঝালকাঠি থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে এমভি ফারহান 7। উভয় দিক থেকেই ভায়াঘাট থাকবে ফতুল্লা, চাঁদপুর, চরমনাই, বরিশাল, দপদপিয়া, নলছিটি হয়ে তারপরে ঝালকাঠির উদ্দেশ্যে যাবে ঢাকা থেকে, এবং ওই দিক থেকে যখন আসবে নলছিটি, দপদপিয়া, বরিশাল, চাঁদপুর, ফতুল্লা হয়ে তারপরে সদরঘাটে আসবে। এবং আজকে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে রয়েছে বরিশালের দুটি নৌযান। বরিশালের দুটি রোটেশন পদ্ধতি অনুযায়ী যে দুটি নৌযান চলাচল করে প্রতিদিন উভয় দিক থেকে। তো সেখানে প্রথম ট্রিপে কুয়াকাটা 2, দ্বিতীয় ট্রিপে কীর্তনখোলা 10। এই দুটি নৌযান আজকে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে ঠিক রাত 9টার পরপরই ঢাকা নদী বন্দর ত্যাগ করবে, এবং বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে অ্যাডভেঞ্চার 9 এবং এমভি মানামি। বরিশাল নন্দীবাজারের উদ্দেশ্যে রাত 8:30 15 9 থেকে থাকবে একটি নৌযান। পাশাপাশি ডামুড্ডার উদ্দেশ্যে আজকে অবশ্য স্বর্ণদ্বীপ প্লাস অথবা ইগল 10-এর ট্রিপ রাত 11:15 11 থেকে ছেড়ে যাবে, এবং পাশাপাশি সুরেশ্বর মুলসুলগঞ্জ নড়িয়ার উদ্দেশ্যে রাত 11টা থাকবে 15:10 থেকে নাইমিম 5, এবং কালীগঞ্জ ইলিশার উদ্দেশ্যে রাজারহাট বি থাকবে রাত 10টায় 15:13 থেকে। এবং আজকে বগাবটুয়াখালীর উদ্দেশ্যে একমাত্র নৌযান এমভি AR খান 1 নৌযানটি ঢাকা নদী বন্দর ত্যাগ করবে ঠিক সন্ধ্যা 7টায়। তো এই ছিল আজকের সদরঘাট। যান্ত্রিক ত্রুটি বা প্রাকৃতিক দুর্যোগ যে কোনো কারণে যে কোনো সময় শিডিউল পরিবর্তন হতে পারে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।